আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। শহীদ ওসমান হাদি স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অসম্মানিত উপস্থিতি, আমার পূর্বে মৌলানা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং স্মরণসভা, দোয়ার মাহফিল এই বিষয়টাও তিনি আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। বাস্তবিক পক্ষে একজন মুমিনের সামনে যা কিছু হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন আমাদের সকলের আদর্শ হিসেবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হিসেবে। মৌলানাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা দান করুক, ইমানি চেতনা দান করুক। সম্মানিত উপস্থিতি, দুইটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নম্বর আলোচনা হলো একজন মুসলিম হিসেবে আলোচনা, কিছু দায়িত্ববোধ আমার আছে এটার উপরে। তৃতীয় নম্বর ভৌগোলিক সীমারেখা হিসেবে আমার বাংলাদেশের ব্যাপারে। এই দুইটা বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। তাই কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের ধর্মই হলো ইসলাম। যেহেতু মালিকের পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম, তাই মালিকের বান্দাদের সেই ইসলামেরই গ্রহণ করতে হবে। একমাত্র ইসলামটাই হলো মনোনীত ধর্ম। এর পাশাপাশি মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখবেন। এটা হেফাজতের জিম্মাদারিটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বিগত 1400 বছরের ইতিহাসকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই দিন পৌঁছার ক্ষেত্রে দুইটা ধারা সর্বোচ্চ পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়েছে, এবং তাদের এই ধারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে কোথাও প্রতিষ্ঠা করেছেন অথবা দিনকে প্রচার প্রসার করেছেন। এক নম্বর সে দায়ী, যারা দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তম পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়েছেন। এই দায়ানা মেজাজকে সামনে রেখে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, যাদের ত্যাগ আর কুরবানির ইতিহাস কম বেশি আমরা সবাই জানি যে কী পরিমাণ তাদের ত্যাগ আর কুরবানি ছিল। এই দায়ানা মেজাজকে সামনে রেখে তারা কাজগুলোকে করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদা হজের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। মক্কা মদিনায় খুঁজে পাওয়া যায় মাত্র 10 থেকে 12,000 সাহাবার কবর। বাকি সাহাবায়ে কেরাম কোথায় চলে গেলেন? যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, সেই বিদা হজের ঐতিহাসিক বক্তব্যের লাস্টের দিকে নবী ইসলাম বলেছিলেন, লিউবাল্লিগু শাহিদু আল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তিদের কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়া। সে একটা আহ্বানকে সামনে রেখে সেদিনের সাহাবায়ে কেরাম তারা নিজেদের পরিবার পরিজন সব কিছুকে রেখে ওনারা বের হয়ে চলে গেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামের সেই চেতনাকে নিয়ে ওনারা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছিলেন। কী পরিমাণ ইমানি জজবা তাদের ছিল! গত 2 মাস আগে আমি মিশরে সফরে গিয়েছিলাম। মিশরে যখন সফরে যাই, মিশরের সফরের ভিতরে আমরা কায়রো থেকে প্রায় 450 কিলোমিটার দূরে ইস্কান্দারিয়া একটা শহরে যাই। যে শহরটা হলো ইস্কান্দারিয়া, শহরটা ভূমধ্যসাগরের পাশেই অবস্থিত। সেখানে আমাদের বেশ কিছু উদ্দেশ্যে যাওয়া ছিল। এর মাঝে একটা উদ্দেশ্য ছিল বিশ্বের বৃহত্তম 3য় লাইব্রেরিটাকে দেখতে যাওয়া। পৃথিবীর সবচেয়ে 3 নম্বর বৃহত্তম একটা লাইব্রেরি সেখানে রয়েছে, এটাকে দেখতে গিয়েছিলাম। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের কবরটা দেখতে গিয়েছিলাম, দানিয়েল আলাইহিস সালামের কবর দেখতে গিয়েছিলাম। এরকম বেশ কিছু বিষয়গুলিকে দেখার জন্য গিয়েছিলাম। পাশাপাশি সেই ভূমধ্যসাগরের পাশে গিয়েছিলাম, এবং ভূমধ্যসাগরের ওই পারেই সব মিলিয়ে ভূমধ্যসাগরকে অবলম্বন করে 32টা রাষ্ট্র রয়েছে। এবং যে অঞ্চলটাতে আমরা গিয়েছিলাম সেটা থেকে গাজা অঞ্চলটা খুব কাছাকাছি। বেশ কিছুদিন আগে যখন ফিলিস্তিনের গাজা নির্মমভাবে শাহাদত বরণ করছিল মানুষগুলো,
তাদের খাদ্য পানীয় সব বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন মিশরের মানুষগুলো এই জায়গাতে দাঁড়িয়ে তখন পলিথিনের ভিতরে খাবার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সমুদ্রের মধ্যে তারা ভাসিয়ে দিয়েছিল, যেন গাজাবাসী সেগুলোকে সংগ্রহ করতে পারে। তো এই জায়গাটাকে আমরা গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে ভূমধ্য সাগরের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে গিয়ে হাঁটু পানি পর্যন্ত নেমেছিলাম। তো তখন নিজেদের মধ্যে আফসোস এটা হচ্ছিল যে আমি একজন স্বাভাবিক অবস্থায় ভূমধ্য সাগরে সে পাড়ি গিয়ে দাঁড়িয়েছি, অথচ ইসলামের দাওয়াত দিতে গিয়ে হযরত উকবা ইবনে আমের হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ভূমধ্য সাগরে তার ঘোড়াকে ভাসিয়ে দিয়ে বলেছিলেন এই কথা যে মালিক, জানি না সেই সার্বিয়ার অঞ্চলের ভিতরে কারা বসবাস করে, যদি জানতে পারতাম যে সেখানে কোনো মানুষ আছে তাহলে হয়তো ঈমান আর ইসলামের দাওয়াত নিয়ে সেখানে যেতে পারতাম। এই যে একটা দাইয়ানা মেজাজ, একদম ভূমধ্য সাগর পর্যন্ত চলে যাওয়া। হযরত উকবা ইবনে আমের আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের শিক্ষক ছিলেন, যার উপাধি ছিল মুআল্লিমু আহলে বাইতে রাসূলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু পরিবারে তিনি শিক্ষক ছিলেন এবং তিনি কখনো মদিনার বাইরে যাওয়ার চেষ্টা করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হৃদয়টা পরিপূর্ণ ছিল। নবীর ইন্তেকালের পরও তিনি মদিনার বাইরে যান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করলে তিনি বাইরে যান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন 636 খ্রিস্টাব্দে ফিলিস্তিন মুসলমানদের অধীনে চলে আসে, তখন হযরত উকবা ইবনে আমের আল জুহনি রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে তোমার ফিলিস্তিনে যেতে হবে। তখন তিনি খুব কান্না করেছিলেন এবং তার প্রিয়তম ছাত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি বিষয়টাকে ব্যক্ত করেন এবং মদিনার ভালোবাসা এই বিষয়গুলোর উপর যখন বারবার তিনি বলেন, তখন আম্মাজান আয়েশা একটা আয়না বের করে দিয়েছিলেন, যে আয়নাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন, যে আয়নাটা নবী তার চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, চেহারা দেখতেন। আম্মাজান আয়েশা সে আয়নাটা দিয়ে বলেছিলেন যেটাকে তুমি তোমার সাথে রাখবে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসার কথা তোমার মনে হবে, আয়নাটা জড়িয়ে ধরবে এবং এটাকে তুমি নিজের কাছে রাখবে। 636 খ্রিস্টাব্দে হযরত উকবা ইবনে আমের আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে ফিলিস্তিনে যান। ফিলিস্তিনে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আফ্রিকা অঞ্চলে ইসলামের দাওয়াতের জন্য যাওয়ার নির্দেশ দেন। তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে যান। 641 তিনি মিশরে আসেন। মিশরে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন এখানেই থেকে যেতে হবে। আবার তিনি সেখানে থেকে গেলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। তার কবরের পাশেও যখন গেলাম, সেখানে গিয়ে দেখলাম সে আয়নাটা, যে আয়নাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন, তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে আয়নাটা যেন তার মাথার পাশে রেখে দেওয়া হয়। এখনও পর্যন্ত বাদায় করে সে আয়নাটা সেখানে রেখে দেওয়া আছে। তো এই যে গোটা জীবন এক দায়ানা মেজাজ, যার কারণে গোটা জীবনটা শেষ করে দিয়েছেন ইসলামের সেই দাওয়াতগুলিকে পৌঁছানোর জন্য। ইসলাম টিকে থাকার বড় একটা মাধ্যম হলো দায়ানা মেজাজ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকায় রাখবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর এক জজবা। এটা ইসলামের জন্য বলতে গেলে একটা রূহ। এটা যদি কারো ভিতরে না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মুনাফিক হিসেবে উল্লেখ করেছেন, ঠিক অনুরূপভাবে পুরো ইসলামকে চেতনাশীল করতে হলে এই বিকল্প ভিন্ন কোনো কিছু নেই। আমি আফগানিস্তানে সফর গিয়েছিলাম। তা আফগানিস্তানে যেহেতু রাষ্ট্রীয় সফরে আমি গিয়েছিলাম, মামুনুল হক সাহেব সহ আমরা বেশ কিছু উলামায়ে কেরাম রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম। সেখানে যখন আমরা রাষ্ট্রীয় সফরে যাই, সেখানে আমরা এই বিষয়টাকেই দেখে আসছি। সেখানেও আমাদের কর্মসূচি এটাই ছিল যে প্রতিদিন সকালবেলা হয়তো 8টা থেকে 9টা থেকে জোহর পর্যন্ত কোনো মন্ত্রীর সাথে বৈঠক হতো। জোহরের পরে বড় কোনো মুজাহিদ আসতেন, যিনি দীর্ঘদিন আফগানিস্তানে জিহাদ করেছেন। সেখানে কোনো মেহমান হয়তো আমাদের সাথে গল্প করতেন, আসতেন, কারগুজারি শোনাইতেন। আর মাগরিবের পরে বড় কোনো আলেম আসতেন, যার সাথে আমাদের বৈঠক হতো। এভাবে প্রায় 10টা দিন আমরা সেখানে কাটিয়েছি। সেখানেও যাওয়ার পর আমার এই কথাটাই বুঝে আসলো, জিহাদ ফি সাবিলিল্লাহর এই পদ্ধতি ছাড়াও ঈমান আর ইসলামকে টিকায় রাখা অথবা সেটাকে প্রতিষ্ঠার পর সেটাকে ধরে রাখা, এটা কখনো সম্ভবপর হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে আমরা লালন করি, ইসলামকে যদি ভালোবাসি এবং এই ইসলাম পরবর্তী প্রজন্ম পাক, এটাকে যদি আমরা চিন্তা ভাবনা করি একজন নবীর ওয়ারিস হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, এটা আমাদের অবশ্যই চাইতে হবে। এই দুইটা গুণ নিজেদের মধ্যে অবশ্যই লালন করতে হবে। নাম্বার 1 দায়ানা মেজাজ, দ্বিতীয় নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ তামান্না। এই হলো
ইসলাম টিকে থাকার বড় একটা মাধ্যম। যুগে যুগে যারা ইসলামের প্রচার প্রসার কাজ করছেন এই দুইটা বিষয়কে সামনে রেখে কাজ করছেন। দ্বিতীয় নম্বর, ভৌগোলিক সীমারেখা হিসেবে আমাদের বাংলাদেশ, আমরা কম বেশি সবাই জানি যে ভৌগোলিক সীমারেখা হিসেবে আমাদের বাংলাদেশ, যেটা 3 পার্শ্ব ভারতের সাথে সম্পর্ক, 1 পার্শ্ব বঙ্গোপসাগর। যদি 3 পার্শ্বের 98% যে অংশটুক সেটা হলো ভারতের সাথে, 2% সংখ্যাটা হবে মিয়ানমারের সাথে সম্পর্ক। এবং আমাদের বাংলাদেশের একটা জায়গায় যেটা মিয়ানমারের সাথে সম্পর্ক, সেই জায়গাটা হলো আমাদের বাংলাদেশের বান্দরবন জেলার লামা থেকে 65 কিলোমিটার দূরে, সেখানে পোয়ামোহা একটা বর্ডার আছে। এটি হলো একমাত্র বৈধ বর্ডার যেটা আমাদের পর্যন্ত যাওয়া যায়, মিয়ানমার পর্যন্ত যাওয়া যায়। এবং এই জায়গাটা দিয়েও যদি আমরা কেউ যাতায়াত করতে চাই, 65 কিলোমিটারে প্রায় 7টা চেকপোস্ট, যে চেকপোস্টগুলো পার হয়ে সেখানে যেতে হয়। আমরা আলহামদুলিল্লাহ সেখানে একটা মাদ্রাসা তৈরি করেছি এবং সেখানে আমাদের একটা মাদ্রাসা আছে, আমরা সেখানে যাতায়াত করি। এবং ওই জায়গা থেকেই আমাদের মাইকের আওয়াজের দ্বারা সেই মিয়ানমারের একদম পাহাড়ের ওই পাশে হলো মিয়ানমার, পাহাড়ের পাশে আমাদের বাংলাদেশ। এই জায়গাতে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটা যে মাইক আমরা দিই মাধ্যমেই তারা সেখানে আজানের মাধ্যমে নামাজ পড়ে, তারা সেহরি খা ইফতারি করে, আমাদের দেওয়া মাইকের আওয়াজ সেই পর্যন্ত যায়। এর জন্য আমরা খুব বড় আকারে এবং ভালো মাইকের ব্যবস্থা সেখানে করেছি। তো এই একটা অংশ হলো 2%, যেটা হলো মিয়ানমারের সাথে সম্পর্ক, বাকি অংশটুকু হলো ভারতের সাথে সম্পর্ক। তা আমাদের এই দেশে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে এই জায়গাটা ভৌগোলিক সীমারেখা হিসেবে ভারতের অংশ হিসাবে এখানে টিকে থাকার জন্য আমাদের ভিন্ন কিছু চিন্তা করা দরকার। আধিপত্যবাদ সেই ভারত শান্তিময়ের সাথে আমাদের এই দেশে থাকতে দিবে, এটা আমাদের ভাবাটা খুব দুরূহ একটা ব্যাপার। এই জন্য এই অঞ্চলটাতে আমাদের টিকে থাকার বিকল্প কী হবে এবং পদ্ধতিটা কী হবে, এটা আমাদের বের করা দরকার। যেটা মৌলানা অল্প একটু আগে বলছেন যে ভারতের আধিপত্যের সেই একটা রূপ ছিল আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ এটা মূলত একটা ব্যক্তি অথবা দলের নাম না, এটা একটা চিন্তা চেতনার নাম। আমরা যদি উইকিপিডিয়াতে আপনার মুজিববাদ, যেমন হিন্দুবাদ, খ্রিস্টবাদ, বৌদ্ধবাদ, এরকম একটা বাদ আছে, এরকমভাবে যদি আমরা সার্চ দিই সেখানে মুজিববাদ নামে একটা ধর্মকে খুঁজে পাওয়া যায়। এটাকে যে কেউ আমরা এখানে দেখতে পারি এবং মুজিববাদকে একটা আলাদা ধর্ম, স্বতন্ত্র ধর্ম হিসেবে সেটাকে সেখানে তুলে ধরা হয়েছে। এবং এটা সম্পূর্ণ ভারতের আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। এই জন্য এই সংঘাতটা শুধু একদিনের সংঘাত, বিষয়টা এমন না। এই মুহূর্তে আওয়ামী লীগ নাই অথবা আওয়ামী লীগের ব্যক্তিরা পালিত অবস্থার মধ্যে আছে, বিষয়টা শুধু এমন না, তারা আবার ফিরে আসবে। পৃথিবীতে বাতিল যখন আত্মপ্রকাশ করে, কোনো বাতিল পৃথিবী থেকে শেষ হচ্ছে এটা খুঁজে পাওয়া যাবে না। একদম সূচনা লগ্ন থেকে যে বাতিলগুলো পৃথিবীতে আসছে, ইতিহাস যদি আমরা পড়ি, কোনো বাতিল সমূলে ধ্বংস হয়ে গেছে এটা খুঁজে পাওয়া যায় না। হয়তো কখনো তার উত্থান হয়, কখনো তার পতন হয়, কখনো শক্তি হয়, কখনো দুর্বল হয়, কিন্তু সেটা আবার ফিরে আসে। এই জন্য এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই অঞ্চলে থাকার জন্য আমাদের বিকল্প এছাড়া চিন্তা ভাবনা করা ছাড়া টিকে থাকা এখানে সম্ভব না। এই জন্য এই অবস্থা থেকে আমাদের নতুন করে ভেবে পদক্ষেপ গ্রহণ করে আমাদের আবার কর্মসূচি গ্রহণ করতে হবে, এছাড়া আমাদের টিকে থাকা সম্ভব না। তবে এই ক্ষেত্রে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হতাশ করে যাননি, বরং বুখারীর 7 নম্বর হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বিরুদ্ধে, রোমের রাষ্ট্রপতি হিরাক্লির কাছে নবী করিম যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো উল্লেখ করেছিলেন, এর লাস্টের দিকে আয়েশা তিনি বলছিলেন, ইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান করতেছি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পেয়ে যাবে। এই হাদিসের অংশ বিশেষে তাকরিরে মাদানী যেটা আছে, মাদানী রাহমাতুল্লাহর তাকরিরের ভিতরে উল্লেখ করা আছে। এটা মাদানী রাহমাতুল্লাহ বলেন যে ইসলাম তো কোনো জামা না যেটা বাজার থেকে কিনে কেউ গায়ে পরে ফেলবে। ইসলাম কোনো কবির কবিতা নয় যেটা লেখার পরে অন্য কেউ এটা বক্তব্যের মাধ্যমে শোনাবে। ইসলাম কোনো গল্প না যেটা কোনো গল্পকার লিখবে, গীতিকার লিখবে আর সেটাকে এরকম বলা হবে এমন না। ইসলাম কোনো ভাস্কর্য না যেটাকে কোনো জায়গায় তৈরি করা হবে। ইসলাম কোনো প্রিন্টিং না যেটা কোনো ওয়ালের মধ্যে সাজানো হবে, বরং ইসলাম একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাটাকে যদি কোনো একজন ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে দেবেন। এই জন্য আমাদের বাংলাদেশের ভৌগোলিক এই সীমারেখা হিসাবে আমাদের মনে রাখতে হবে এই কথা যে একদিক থেকে দায়ানা মেজাজ আমাদের ভিতরে তৈরি করতে হবে, দ্বিতীয় নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর চেতনাকে লালন করতে হবে, তৃতীয় নম্বর ভৌগোলিক সীমারেখা হিসেবে টিকে থাকার জন্য ইসলামকে 100%
পরিপূর্ণভাবে আনার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে মালিক আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিছু বিপ্লবী মানুষকে তৈরি করছেন, যাদের চেতনা, যাদের সব কিছু আমাদেরকে উদ্বুদ্ধ করছে। এমন একজন ব্যক্তি হলেন শরীফ হাদি, যিনি আমাদের ভিতরে একটা ধূমকেতুর মতো এসেছিলেন, আবার চলে গেছেন, মালিক তাকে নিয়ে গেছেন। কিন্তু উনি একক ব্যক্তি এমন না, আরও যেন এরকম ব্যক্তি তৈরি হয়, এটার ফিকির আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। আমরা শুধু শরীফ হাদির জন্য নয়, বরং এই পর্যন্ত দিন এবং ইসলামের জন্য যারা ত্যাগ আর কুরবানি দিয়েছে, শাহাদত বরণ করেছেন, আল্লাহ সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমাদেরকেও যেন তাদের সে পথ আর পদ্ধতিতে জীবন যাপন করে শাহাদতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমরা অর্জন করতে পারি, তৌফিক দান করুন। আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।